কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করা হয়েছিল ইউনিয়ন পরিষদের ভবনে। ছাদে বসানো হয়েছিল অটোমেটিক রেইন গেজ মেশিন ও সোলার প্যানেল। এই বোর্ড থেকে কৃষকরা নিয়মিত আবহাওয়া সম্পর্কিত তথ্য পাওয়ার কথা ছিল, তবে বাস্তবের চিত্র ভিন্ন। এসব ডিভাইস থেকে কৃষকদের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, ঝড়ের পূর্বাভাস সহ 10টি বিষয়ে তথ্য জানার কথা থাকলেও এগুলো এখন ব্যবহার অনুপযোগী। অযত্ন আর অবহেলায় অলস পড়ে আছে অধিকাংশ ইউনিয়ন পরিষদের মেশিনগুলো। অধিকাংশ চাষিরা জানেনই না এ প্রযুক্তির কথা। ইউনিয়ন পরিষদের সরকারি যে কোনো কার্যক্রম আমাকে উপকার করবেন, তাহলে যে মেশিনটা লাগাই হয়ে গেছে আবহাওয়া জানার জন্য, তাহলে তার কার্যক্রম কি আমরা জানিও না, কয়েও নয়, তার নষ্ট না জানিও না। কৃষি খাতের এই যে কৃষিকে উপকার হয়, কবে কোন দিন রোদ্দুর হবে, কবে কোন দিন বৃষ্টি হবে, বুঝাইলে তাই বুঝলাম। আগেবার তো কিছু জানি না। অতি দ্রুত এই মেশিনগুলো ঠিক করে এবং যিনি কৃষি উপসহকারী যিনি কর্মকর্তা আছেন তিনি যেন আমাদেরকে নিয়ে, কৃষকদেরকে নিয়ে মিটিং করে সবাইকে এই আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানিয়ে দেয় এবং যাতে আমরা এর সুফল পেতে পারি। আমরা এই জিনিসটা এখানে এসে দেখলাম যে আবহাওয়ার কারণে আমরা ফেলাইতে পারবো না, তাহলে আমরা 5 দিন পর ফেলাই, তখন আমাকে মাঠের ফসলটা আমরা ভালো পাইলাম। আর এরপর যদি আমরা পালাই, পরিবর্তিত আমাকে ফসলটা নষ্ট হয়ে গেল। আবহাওয়ার পূর্বাভাস জানানোর মেশিনগুলো অচল হওয়ার কথা স্বীকার করেছেন কৃষি কর্মকর্তা। বলছেন, মেশিনগুলো স্থাপন করা হলেও এগুলোর পরিচালনা পদ্ধতি ও প্রশিক্ষণ কিছুই না থাকায় মেশিনগুলো ব্যবহার করা যায়নি। তবে এই সমস্যার বিষয়টি ইতিমধ্যে প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। 7-8 মাস আগে আমাদের অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। আমাদের এরকম জানানো হচ্ছে, কিন্তু পরবর্তীতে এটার আর কোনো তথ্য বা এটার কোনো ব্যবস্থা আমরা নিতে আমাদের কর্তৃপক্ষ দেখিনি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমন কোনো নির্দেশনা আমাদের আসে না। রেগুলার মনিটরিং করতেছি। কিছু কিছু ডিসপ্লে বোর্ড অবশ্য অকেজো অবস্থায় আছে, এটা প্রকল্পগুলোকে আমরা জানানো হয়েছে এবং আশা করি ইমিডিয়েট এগুলো সক্রিয় আওতায় আসবে। 2018-19 অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের অধীনে এসব ডিভাইস স্থাপন করা হয়, কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন ব্যবহারের অনুপযোগী। ফরিদপুরের 68 ইউনিয়ন পরিষদে স্থাপিত এসব ডিভাইস কার্যকর করা গেলে কৃষকদের ঝুঁকি কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন ফরিদপুর।